রাম ঠাকুর, আমি একটা আর্জি নিয়ে এসেছি। আমি লোকনাথকে নিয়ে একটু চণ্ডীপুর যেতে চাই। চণ্ডীপুর? সেখানে কি আছে? গুরুমা, হঠাৎ চণ্ডীপুর? কি ব্যাপার? না না, ব্যাপার সেরকম গুরুতর কিছু নয়। আসলে ওখানে আমার এক শিষ্যর বাস, জনার্দন। 7 পুরুষ ধরে ওখানে আছে, তার আমন্ত্রণেই। ও আচ্ছা। জানো রাম, চণ্ডীপুরে এক বিখ্যাত কালী মন্দির আছে। সেখানে অবশ্য মা দেবী কমলা নামে প্রসিদ্ধ। বহু বছর আগে কুখ্যাত ডাকাত রানী পটেশ্বরী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। কিছুদিন আগে অবধি তো বাংলাদেশের কাপালি তন্ত্র সাধকরাই ওখানে মায়ের পুজো করত। সেই মন্দিরে প্রতি দীপান্বিতা অমাবস্যায় ধুমধাম করে মায়ের পুজো হয়। আশেপাশের গাঁয়ের হিন্দু মুসলমান সবাই মিলেমিশে সেই পূজায় অংশ নেয়। সেদিন সেদিন চারদিকে বড় আনন্দের পরিবেশ রাম, বড় আনন্দ। আমি প্রত্যেক বছর সেখানে একবার যাই, তাই ভাবলাম এবছর লোকনাথকে একবার নিয়ে যাই, ওর ভালো লাগবে। গুরুমা, কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলতে পারি? হ্যাঁ কমলা, নির্ভয় বলো। না মানে, আমি জানতে চাইছি আপনি লোকনাথকে হঠাৎ নিয়ে যেতে চাইছেন কেন? আপনি তো জানেন আমাদের মনের অবস্থা। সত্যি তো? গুরুমা আমাকেই কেন চণ্ডীপুরে নিয়ে যেতে চান? আমি তো কখনো কালী মন্দিরে গিয়ে থাকিনি। আসলে গুরুমা, কমলা না আজকাল খুব ভয়ে ভয়ে থাকে, সবসময় কুঁকড়ে থাকে, যেন ছেলেদের দুদণ্ড কোথাও চোখের আড়াল করতে দেয় না। ওই যদি কিছু হয়ে যায় তাই আর কি। সব বুঝি রাম, সব বুঝি। এত বড় ক্ষত মনের মধ্যে চেপে রেখেছে বেচারি। ভয় পাওয়াটা তো অস্বাভাবিক কিছু নয়। কমলা, আমিও একজন মা। আমি তোমার মনের ভেতরটা খুব ভালো করে পড়তে পারি। লোকনাথকে নিয়ে তোমার উদ্বেগ হওয়াটা খুবই স্বাভাবিক, কিন্তু কিছুদিন ধরে লোকনাথকে বড় মনমরা হয়ে ঘুরতে দেখছি। এত বড় একটা দুর্ঘটনা ওর মনে একটা গভীর দাগ ফেলে দিয়েছে। তাই ভাবলাম কটা দিন যদি ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসা যায়, ওর মনটা ভালো হয়ে যাবে। কাল রাতে তোমাদের গুরুমা আমাকে এই প্রস্তাবটা দেন। এবারে চণ্ডীপুরে উৎসবে উনি লোকনাথকে সঙ্গে করে নিয়ে যেতে চান। তবে এই যাওয়াটা কিন্তু আমাদের জন্য নয় রাম। তোমাদের গুরুমা লোকনাথকে নিয়ে বড় বিচলিত, তাই তার মনটা ভালো করার জন্যই বোধহয় ওইটুকু ছেলের ওপর দিয়ে যে ভয়ানক ঝড়ঝাপটা গেল তাকে আর বলার অপেক্ষা রাখে রাম। আমাদের মতো ওকেও তো সহ্য করতে হয়েছে সব, আমরা বেশ বুঝতে পারছি। সবার সামনে হাসি মুখে ঘুরে বেড়ালেও মনে মনে চরম যন্ত্রণা সহ্য করছে ছেলেটা। সেই কারণেই তোমাদের গুরুমার ইচ্ছে নতুন জায়গা, নতুন লোকজনের মধ্যে গিয়ে ওর মনটা যদি একটু ভালো হয়।
এত মানুষের মধ্যে ওর নিশ্চয়ই ভালো লাগবে। ইস, সবাই কোথাও ঘুরতে যাবে বলছে, যদি আমিও যেতে পারতাম। না না, এসব আবার কি ভাবছি আমি। সত্যি মাঝে আমার উপর রাগ করে, ভুল বলে না কিছু। এখনো মনটাকে বোঝাতে পারলাম না। সবকিছু তো এত চাইতে নেই, চাইলেই তো সব পাওয়া যায় না। কমলা, তুমি কোনো চিন্তা করো না। লোকনাথ তো আমার ছেলের মতো, আমি ওর গায়ে একটা আঁচড়ও লাগতে দেব না। অবশ্য আমার সেখানে যাবার আর একটা কারণও রয়েছে। তোমরা রামপ্রসাদ সেনের নাম শুনেছ? গুরুমা, রামপ্রসাদ সেন মানে বিখ্যাত কালী সাধক, তাই তো? রামপ্রসাদ আমার পাতানো ভাই, ও স্ত্রী সর্বাণী আমার সই হয়, আমার গঙ্গাজল। রামপ্রসাদ এই বয়সে কি অপূর্ব মুখে মুখে গান ধরে, মুখে মুখে গান বাঁধে। কি তার সুর, কি তার গায়কি! কমলা, লোকনাথ সেখানে গেলে খুব ভালো লাগবে। মা, এটা কি রামনারায়ণ ঘোষালের বাড়ি? হ্যাঁ, ওই তো উনি দাঁড়িয়ে আছেন। আসুন আমার সঙ্গে। বাবা, উনি আপনার খোঁজ করছিলেন। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আসছি চণ্ডীপুর থেকে। ভগবান গঙ্গোপাধ্যায় মহাশয়ের সঙ্গে আমার একান্ত দরকার। তারই খোঁজ করতে করতে আমি এখানে এসে পৌঁছেছি। শুনলাম তিনি নাকি এখানে এসেছেন। বলুন, আপনি যাকে খুঁজছেন আমি সেই। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। জনার্দন মশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, একটা বিশেষ পত্র দেবার আছে। বিশেষ পত্র? ওই দেখি। পটেশ্বরী প্রতিষ্ঠিত দেবী কমলা আসন কাল রাতে আচমকায় অগ্নিকোণের দিকে ঘুরে গেছে। সেই আসন নড়ানো যাচ্ছে না। দেবীর আসন নড়ানোর কোনো উপায় নেই? উপায় আছে। জনার্দন মশাইকে দেবী স্বপ্নে সেই উপায় ভুলে গেছেন। অগ্নিকোণে প্রতিষ্ঠিত শ্যামা পূজার রাতে অগ্নিকোণে অবস্থিত কোনো জলেশ্বরী বিগ্রহের পাদমূল থেকে একটা বহু বর্ণ ঝিনুক করিয়ে আনতে হবে। আর সেই ঝিনুকই হবে এবারে কালী পুজোর মহাতান্ত্রিক উপাচার। কিন্তু সেই ঝিনুক তুলে আনবে কে? সেই জন্যই তো আপনার কাছে আসা। সেই ঝিনুক তুলে আনতে পারবে এমন একজন ব্রাহ্মণ সন্তান যার এখনো উপনয়ন হয়নি। আপনি যদি তেমন কারো খোঁজ দিতে পারেন। জলেশ্বর, সে তো আমাদের গায়ে আছে। জলেশ্বরের পাদমূল থেকে ঝিনুক তুলে আনতে হবে, তাই তো? সে না হয় আমি এনে দেব। জলেশ্বরের বিগ্রহ এখানে কোথাও আছে নাকি? মশাই, ওই বালক সত্যি পারবে তো ওই ঝিনুক জল থেকে তুলে নিয়ে আসতে? আমি বড় আশা করে আপনার কাছে এসেছি। জনার্দন মশাই আপনার উপর ভীষণ ভরসা করে। একটু ধৈর্য ধরুন, স্বয়ং শিব ও শম্ভুর আশীর্বাদ রয়েছে ওর ওপর। আমার বিশ্বাস ও নিশ্চিত পারবে। প্রভু, প্রভু, আমার গুরুদেবের সম্মান ওর সাথে জড়িয়ে আছে। তুমি দেখা দাও হে জলেশ্বর, হে বাবা মহাদেব, দেখা দাও প্রভু, আমার মনস্কামনা তুমি পূর্ণ করো। জলেশ্বর ওর ডাকে নিশ্চয়ই সাড়া দেবেন। তার কাঙ্ক্ষিত ঝিনুক লোকনাথ ঠিক তুলে আনবে।
তাই যেন সত্যি হয়, তাই যেন সত্যি হয়। হে জলেশ্বর, দেখা দাও প্রভু, আমার মনস্কামনা পূর্ণ করো তুমি। তোমার পাদমূলে থাকা বহু বর্ণ ঝিনুকের সন্ধান দাও। আকাশের কোণে মেঘ সরে যায়, আকাশের কোণে মেঘ সরে যায়, জাগলে চন্দ্রশেখর, জ্যোৎস্না প্রভায় ঝলমল করে। অবধূত ঠাকুর, এই যে তোমার ঝিনুক। ধন্য তুমি বাবা, ধন্য তোমার মাহাত্ম্য। জল থেকে তুই ঝিনুক তুলে নিয়ে এসছিস, তো জয় হোক, জয় হোক বাবা, তোর জয় হোক। তোমার জন্যই আমরা উদ্ধার হলাম, তোমাকে আসতেই হবে। দেখলে তো কমলা, তোমার এই ছেলেকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। স্বয়ং ঈশ্বর ওকে রক্ষা করবেন। তুমি এবার যাওয়ার অনুমতি দাও। না, শুধু আমাকে যাওয়ার অনুমতি দিলে হবে না, অন্য দিদিকেও আমাদের সাথে যাওয়ার অনুমতি দিতে হবে। না না লোকনাথ, আমি যাব না, আমি মায়ের কাছেই থাকবো। তুই জানিস না অন্য বিধবা এই সময় কত রকম বাদ বিচার থাকে বল দেখি। হ্যাঁ, তাছাড়া এত দূরে না না, অন্যর পক্ষে যাওয়া কিছুতেই সম্ভব না। তুই দেখিসনি আগের দিন জমিদার বাড়িতে লক্ষ্মী পুজোর দিন কি কি ঘটলো? তারপর কত লোক কত কথা বলবে, ওসব আমি শুনতে পারবো না। লোক কে কি বলল সে কথা বাদ দাও না কমলা। দেখো, বাজবিচার তো অন্তরের। তুমি অন্নপূর্ণাকে আমাদের সঙ্গে যেতে দাও, তোমার কোনো চিন্তা নেই, আমি তো আছি। অবশ্য তোমাদের যদি তোমার গুরুমার উপর কোনো ভরসা না থাকে তাহলে। ছি ছি, এ কি বলছেন গুরুমা? গুরুমা, আপনাকে ভরসা করবো না তো কাকে ভরসা করব? কমলা, এবার তোমার মুখে কিছু বলা উচিত। কিচ্ছু বলতে হবে না, ওর চোখের দ্বিধাই বলে দিচ্ছে যে ওর মন মানছে না। কমলা, তুমি একবার তোমার মনের উপরে জোর খাটাও। তুমি নিশ্চিন্তে তোমার মেয়েকে আমার হাতে ছেড়ে দাও। যদি আমার কথা মানো তাহলে বলি, দূরের পথ হলেও ওরা যাবে নৌকায়, পথে কোনো অসুবিধা হবে না। তাছাড়া ওদের গুরুমা স্বয়ং ওদের ভার নিয়েছেন, তাই নিশ্চিন্তে ওদের যেতে দিতে পারো। জয় মা কমলার জয়, জয় মা কমলার জয়, জয় দেবাদিদেবের জয়, জয় দেবাদিদেবের জয়। যাক, নিশ্চিন্ত, আর কোনো অসুবিধা রইল না তবে। জানো, আমরা বেড়াতে যাচ্ছি, তাই যাওয়ার আগে ভাবলাম নন্দগোপালকে প্রণাম করে যাই, তাই এলাম। বাহ, খুব ভালো কথা। তা কোথায় বেড়াতে যাচ্ছ শুনি? চণ্ডীপুর, গুরুমা নিয়ে যাচ্ছে। চণ্ডীপুর? এরম জায়গার নাম তো আমি আগে শুনিনি কখনো। লোকনাথ, কি আছে গো ওখানে? গুরুমা তোমায় ওখানে নিয়ে যাচ্ছেন? চণ্ডীপুরে গুরুমার এক শিষ্য থাকে গো, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, জনার্দন। সেখানে খুব পুরনো একটা কালী মন্দির আছে, সেখানে দেবী কমলা রূপে অধিষ্ঠিত। সেখানে প্রতি বছর ধুমধাম করে পুজো হয়। গুরুমা প্রতি বছর যায়, এবার আমাকেও সঙ্গে নিয়ে যাবে। বাহ, খুব ভালো কথা।
যাক, তোমার তাহলে কয়েকটা দিন বেড়ানো হবে। তবে ফিরে এসে কিন্তু আমার সব গল্প শোনাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা আবার বলতে নিশ্চয়ই শোনাবো, কিন্তু কদিন আমার মনটাও ভালো নেই। যখনই মা বাবা অন্য দিদিকে দেখছি, ওরা লুকিয়ে লুকিয়ে চোখের জল ফেলছে। ওদের সামলাতে গিয়ে আমারই মন খারাপ হয়ে যাচ্ছে। মনে হচ্ছে বাড়ির বাইরে পালিয়ে পালিয়ে বেড়ায়। জানি লোকনাথ, সব বুঝি, কষ্টে তো আমাদেরও বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি করব বলো? তোমাদের মতো মানুষকে ঠাকুর যে কেন এমন ভাবে কাঁদান সে কি আর আমরা জানি বাবা? জানো, আমাদের সঙ্গে বেনি যাচ্ছে, অন্য দিদি যাচ্ছে, দিনু দাদাও যাচ্ছে, মানে আমরা দল বেঁধে যাচ্ছি। খুব মজা করবো আমরা ওখানে, কি বলো? লোকনাথ, তোমরা অন্যকে নিয়ে যাচ্ছ? বাহ, তুমি বেড়াতে যাচ্ছ শুনে তো খুশি হয়েছিলাম, তোমরা যে অন্যকে নিয়ে যাচ্ছ এটা শুনে আরো খুশি হলাম লোকনাথ। সত্যি এই কদিন মেয়েটা তো চোখের জল ফেলে ফেলেই শেষ হয়ে যাচ্ছিল। ভাবা যায় এইটুকু একটা মেয়ে, তার উপর দিয়ে এত বড় ঝড় গেল। লোকনাথ, কখন এসেছো তুমি? কেমন আছো? শুনেছেন, লোকনাথরা সবাই দল বেঁধে বেড়াতে যাচ্ছে চণ্ডীপুর, গুরুমা নিয়ে যাচ্ছে। তাই নাকি? এ খুব ভালো খবর। বাবা, কে কে যাচ্ছে তোমার সাথে? বেনি, অন্য দিদি, দিনু দাদাও যাবে বলেছে। ও বড় বউ, শুনলে? লোকনাথ, অন্নপূর্ণা, বেনি, দিনু সবাই মিলে ঘুরতে যাচ্ছে। আচ্ছা, ওরা যেখানে ঘুরতে যাচ্ছে তুমি একটু ভালো করে খোঁজ খবর নিও, যদি কোনো কিছু লাগে তার ব্যবস্থা করে দিও কিন্তু। উনি আপনি চিন্তা করবেন না, দরকার পড়লে আমি নিজে গিয়ে লোকনাথদের বাড়িতে কথা বলে আসবো। বাবা, আমার কিন্তু তোমার উপরে খুব ভরসা। এই যে তুমি এতজনকে নিয়ে যাচ্ছ, সবার দিকে কিন্তু নজর রাখবে। আর কোনো কিছু যদি দরকার পড়ে আমাকে বলো। আমি এখন আসি। সাবধানে যাবে, সাবধানে ফিরে আসবে। বড় বউ, আমি একটু বেরোলাম। চিন্তা তো অন্য কাউকে নিয়ে নয়, সবাই তো আমার সঙ্গেই যাচ্ছে। সবার খেয়াল আমি রাখবো, কিন্তু আমার মা বাবা ওরা তো এখানে রয়ে গেল, ওদের কি খেয়াল রাখবে? তোমার তো গোপাল ঠাকুর আছেন লোকনাথ, তুমি মন থেকে গোপালের কাছে প্রার্থনা করো, দেখো গোপালই সবার খেয়াল রাখবেন। ওং জবাকুশব শঙ্কাশমকশ্যপ্যং মহাদ্যুতিং ধন্তারিং সর্ব পাপং প্রাণহিতস্মি দিবাকরম। হে সূর্যদেব, হে দিবাকর, সমস্ত শোক দুঃখ তাপ পাপ নাশ করে সবাইকে রক্ষা করো দিবাকর। পরিবারের সকলকে তুমি ভালো রেখো, সকলের মনে শান্তি দাও। কমলা, কমলা, কি হয়েছে গো? সকাল সকাল এরকম চোখের জল ফেলছো? কি গো, কি হয়েছে বলো? আচ্ছা, তুমি চুপ করে থাকলে আমি কি করে বুঝবো বলো তো? কমলা, কি হবে আপনাকে বলে? আপনার তো কোনো কিছুতেই কোনো হেলদোল নেই। তুমি কি বলছো কিছু বুঝতে পারছি না কমলা। আর কি বলবো বলুন দেখি। বলি, বাচ্চাগুলো এত দূরে যাচ্ছে, সেখানে গিয়ে থাকবেও কিছুদিন, আপনার কি কোনো কিছুতে কোনো দুশ্চিন্তা নেই? একবারও ভেবে দেখেছেন অচেনা অজানা জায়গা, যদি রাস্তাঘাটে কোনো বিপদ হয় তাহলে কি হবে বলুন দেখি?
কমলা, তুমি শুধু শুধুই দুশ্চিন্তা করছো গো। আচ্ছা, গুরুমা তো সঙ্গে যাচ্ছেন গো, তাছাড়া দিনু আছে, ওদের কিচ্ছু হবে না, তুমি দেখো। ওদের কিচ্ছু হবে না, ব্যাস এই কথাটা বলেই আপনি নিশ্চিন্ত। আপনার আর কি, যত চিন্তা তো খালি আমার।